কিভাবে আবেদন করবেন সার্টিফিকেটের জন্য। আপনারা যারা হোমিওপ্যাথিক ডিএসএমএস কোর্স সম্পন্ন করেছেন তারা সার্টিফিকেট কিভাবে উত্তোলন করবেন এবং কোথা থেকে উত্তোলন করবেন এই সংক্রান্ত দিক নির্দেশনামূলক ভিডিওটি আজকের হতে যাচ্ছে। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং কিভাবে সার্টিফিকেট আপনি নিজে একা একা আপনার সার্টিফিকেটটি তুলবেন সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আপনারা যে ফর্মটি তুলবেন এই ফর্মটি তোলার পরে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের এই ফর্মটি আপনারা তুলে নেবেন। ডিএইচএমএস সনদ অথবা নম্বরপত্রের জন্য আবেদন ফর্ম। এই সার্টিফিকেটের আবেদন করার আগে আপনার কলেজ থেকে যে কাগজগুলো নিতে হবে সেগুলো হচ্ছে প্রথমত অর্থাৎ 4 বছর যে আপনি পড়েছেন সেই 4 বছরের নীল কালার যে মার্কশিট দেওয়া আছে সেই মার্কশিটটা নেবেন। তারপর কলেজ থেকে প্রশংসাপত্র, ইন্টার্নির যে সনদপত্র, সাময়িক সনদপত্র সেইটা তুলবেন কলেজ থেকে। অর্থাৎ ইন্টার্ন করার পরে আপনার কলেজে সেই সাময়িক সনদপত্রটা চলে যাবে, হোমিওপ্যাথিক কাউন্সিল থেকে চলে যাবে। তারপরে কলেজ থেকে এই কাগজগুলো সব তুলবেন। তোলার পরে হচ্ছে এই ফর্মটার জন্য তাকে বলবেন কলেজ থেকে দিতে। যদি না পান তাহলে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিজেরা প্রিন্ট করে নেবেন যদি কলেজ থেকে না পান। আর কিভাবে আবেদন করবেন সার্টিফিকেটের জন্য, এই সকল কাগজপত্র তোলা শেষ হয়ে গেলে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং ছবি, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবার যে এই ফর্মটি পূরণ করবেন। কিভাবে পূরণ করবেন আমি দেখাচ্ছি। প্রথমে 1 নম্বরে যেমন দেওয়া আছে বাংলায় নাম লিখতে হবে, সুন্দর করে নামগুলো বাংলায় লিখবেন। আর লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কাটা ছেঁড়া বা কোনো ভুল ত্রুটি না থাকে। যদি ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু সার্টিফিকেটের মধ্যে ওই ভুল নামই চলে আসবে। এই জন্য খুব সতর্কতার সাথে এগুলো পূরণ করবেন। প্রথমত নামটি বাংলায় লিখবেন। এরপরে হচ্ছে প্রথমে নামটি বাংলাতে লেখার পরে তারপরে নিচে ইংরেজিতে সুন্দর করে লিখবেন আপনার নামটি। সার্টিফিকেট দেখে নামগুলো ইংরেজিতে লিখবেন। তারপরে পিতার নাম বাংলাতে লিখবেন, এরপরে পিতার নাম ইংরেজিতেও লিখবেন। তারপরে মাতার নাম বাংলাতে লিখবেন, আবার ইংরেজিতেও লিখবেন। আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে লেখা আছে, সার্টিফিকেটে যেভাবে লেখা আছে, আপনার যে সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছিলেন সেই সার্টিফিকেটে যেভাবে লেখা আছে সেইভাবেই লিখবেন। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখবেন। আপনার যে ডাকঘর, থানা, জেলা এগুলোর নামগুলো লিখবেন। তারপর 5 নম্বরে পরীক্ষার নাম, কি পরীক্ষা, ডিএইচএমএস, কত সালে দিয়েছেন এবং কত সন সেটা উল্লেখ করবেন। তারপর কোন কেন্দ্র থেকে, যে কলেজে যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ওই কেন্দ্রের নাম এবং রোল নম্বর কত ছিল এটা আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে দেখবেন, সেটা থেকে লিখবেন। এবং আপনার যে রেজিস্ট্রেশন, ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন নম্বর, এটা কীভাবে পাবেন, এটা হলো নীল কালার। যখন আপনি কলেজে ভর্তি হয়েছিলেন তখনকার যে রেজিস্ট্রেশন কার্ডটি, ওই কার্ডটি প্রয়োজন হবে। ওই কার্ডের যে নাম্বার দেওয়া আছে ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন নাম্বার, ওই রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন এবং ওইটার পাশে দেখবেন সেশন লেখা আছে। আপনি যে সেশনে ভর্তি হয়েছিলেন ওই সেশনটি লিখবেন। এরপরে কি কি বিষয় আপনি পড়েছেন, পঠিত বিষয় আপনার কি কি ছিল সেই 6টা বিষয়ই আপনি লিখবেন সুন্দর করে। লেখার পর আপনার যে জন্ম তারিখ সেটা লিখবেন, জাতীয়তা কি বাংলাদেশি সেটা লিখবেন। তারপর বিজ্ঞপ্তিকৃত দৈনিক পত্রিকার নাম, এটা প্রয়োজন নেই কারণ আপনার তো কোনো হারায়নি কোনো কিছু, এটা প্রয়োজন নেই। তারপরে ব্যাংকের নাম, শাখার নাম, এটা প্রয়োজন আছে হলো যখন আপনি ব্যাংক ড্রাফট করবেন কোন ব্যাংকে করেছেন এটা পরে পূরণ করবেন। অর্থাৎ আপনার যে ফিটা, সেই ফিটা যে দিয়েছেন ব্যাংকে, ওই ব্যাংকের টাকাটা জমা দিয়েছেন বা পেমেন্ট ব্যাংক ড্রাফট করেছেন সেই ব্যাংক ড্রাফের নাম্বার এবং ওইটা কত টাকা করেছেন, কোন শাখায় কত তারিখ করেছেন, পে অর্ডার নাম্বার বা ব্যাংক ড্রাফের নাম্বার সেটা উল্লেখ করবেন। তারপর 12 নম্বর ঠিকানা, 12 নম্বর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, কোন ঠিকানা আপনার বর্তমানে আছেন সেই ঠিকানাটা। তারপর আপনার মোবাইল নম্বরটি দিবেন এবং নিচে তারিখটি দিবেন। তারিখটি আগেই দেওয়ার প্রয়োজনে, যেদিন আবেদন করবেন সেই দিন। তারপর ডান পাশে দেখুন আবেদনকারীর স্বাক্ষর রয়েছে, সেইখানে আপনার স্বাক্ষরটি দিয়ে দিবেন। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ, অর্থাৎ আপনি যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজের প্রধানের কাছ থেকে সাইন নিয়ে আসবেন। এইখানে এই ফর্মটি নিয়ে পূরণ করে তারপর কলেজ প্রধানের সাইন আপনার নিতে হবে, সাইন এবং সিল সহ নেবেন। তারপরে হিসাব শাখা কর্তৃক পূরণে, এটা আপনাদের প্রয়োজন নেই পূরণ করার জন্য। তারপর নিচে দেখুন দেওয়া আছে সনদ অথবা নম্বরপত্র উত্তোলনের নিয়মাবলী। এই নিয়মাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন। যেমন প্রার্থীর আবেদনপত্র অবশ্যই যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করিয়াছে সেই প্রতিষ্ঠানের প্রধানের দস্তখত থাকিতে হইবে, যেটা আমি এখন বললাম। তারপরে সকল প্রকারের ফিস অবশ্যই
ব্যাংকের ডিমান্ড ও ড্রাফট পে অর্ডার অনলাইন পেমেন্টের মাধ্যমে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অনুকূলে জমা দিতে হবে। তারপর ব্যাংকের ড্রাফট পে অর্ডারের উপরিভাগে প্রাপকের নাম অর্থাৎ বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল লিখিবার পরেই ব্যাংক কর্তৃক টাকা জমাকারী অর্থাৎ যাহার পক্ষে টাকা জমা করা হইল তাহার নাম স্পষ্টভাবে উল্লেখ করিয়া দিবেন। এগুলো সকল কিছু পড়বেন। পড়ার পরে হচ্ছে আপনার দেখেন নিচে দেওয়া আছে সনদ নম্বরপত্র উত্তোলনের ফিসের হার। অর্থাৎ আপনি তো সনদ তুলবেন, সার্টিফিকেট তুলবেন, সার্টিফিকেটের জন্য সাধারণ ফিটা হচ্ছে বাংলার বিনামূল্যে দিয়ে থাকে, আর ইংরেজির জন্য 100 টাকা। এটা হলো সাধারণ ফিস। অর্থাৎ এটা আপনি পেতে হয়তো সময় লাগতে পারে, 1 মাস 2 মাস 3 মাস এরকম সময় লাগতে পারে, কিন্তু আপনি জরুরি ফিস দিয়ে এটা আবেদন করবেন। জরুরি ফিস কেন দিবেন? কারণ আপনার এটা যাতে 20 দিন 35 দিন 1 মাস আর কি 1 মাসের মধ্যে যাতে আসে, বা 1.5 মাস বা 2 মাসের মধ্যেই যাতে চলে আসে, এই জন্য আপনারা 300 টাকা দিয়ে করাটাই আমার পরামর্শ। যদি আপনারা 100 টাকায় করতে পারেন যে আপনার দেরি হলেও কোনো সমস্যা নেই, তাহলে 100 টাকা ব্যাংক ড্রাফট করতে পারেন, কিন্তু আমার পরামর্শ হচ্ছে 300 টাকা দেওয়াটা উত্তম। আর নিচে হচ্ছে যাদের দ্বিনকল বা ত্রিনকল নম্বরপত্র হারিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ওইটার ফি উল্লেখ করা রয়েছে, আপনারা দেখে নেবেন। এই ফর্মটা যখন সুন্দরভাবে আপনি সফলভাবে পূরণ করবেন, পূরণ করার পরে আপনি প্রিন্সিপালের সাইন নিয়ে এসে তারপরে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলে আপনি প্রেরণ করবেন, যদি পরিচিত কেউ থেকে থাকে। আর যদি পরিচিত না থাকে তাহলে অবশ্যই আপনি নিজে সশরীরে সেখানে গিয়ে আবেদনপত্রটা জমা দিতে হবে, দেওয়াটা উত্তম, যাতে আপনার এই কাগজগুলো হারিয়ে না যায়। আমি যতগুলো কাগজের কথা বলেছি সেই সকল কাগজপত্র ফটোকপি করবেন, এবং সাময়িক সনদপত্র যেটা রয়েছে সেই সাময়িক সনদপত্র আপনার অরিজিনালটা দিতে হবে। এই সকল কাগজ যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি বোর্ডে সকালে একদিন যাবেন, দুপুর বা সন্ধ্যা বা বিকেল এই টাইমের মধ্যে আপনি চলে আসবেন। আর আপনার যে ঠিকানাটা দেওয়া থাকবে সেই ঠিকানায় বোর্ড থেকে ডাকযোগে পাঠিয়ে দেবে, ডাকযোগে সুন্দর একটি খামের মধ্যে ভরে ডাকযোগে আপনার ঠিকানাতে সার্টিফিকেট পাঠিয়ে দেবে। এইভাবে আপনারা হোমিওপ্যাথিক সার্টিফিকেট পেতে পারেন। কলেজে থেকে এই সার্টিফিকেট পাবেন না, অর্থাৎ কলেজ থেকে যে গিয়ে আপনি কলেজে থেকে তুলে নেবেন এরকমটি সাধারণত হয় না, কারণ সার্টিফিকেট প্রদান করে হোমিওপ্যাথিক কাউন্সিল থেকে। আপনি যদি সরাসরি নিতে পারেন তাহলে আপনার খরচটা কমে যাবে, আর যদি আপনি কোনো ভায়া হয়ে যান তাহলে সেটা আপনাদের ব্যাপার। আপনার কত টাকা খরচ করে আপনি কত দ্রুত নেবেন সেটা আপনার ব্যাপার। তো ধন্যবাদ। যারা অনেক আগে পাশ করেছিলেন তারাও সার্টিফিকেট এই ফিতেই নিতে পারবেন, যে আপনি 5 বছর 10 বছর আগে ডিএইচএমএস কমপ্লিট করেছেন, এখন আপনি সার্টিফিকেট তুলতে যাচ্ছেন, তাহলেও আপনার জন্য এই সাধারণ ফি 100 টাকা আর জরুরি ফি হচ্ছে 300 টাকা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন, আপনার দ্বারা আপনার বন্ধু বা অন্য কেউ যাতে উপকৃত হতে পারে সেজন্য আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেবার এক নতুন নাম পিওর হোমিওপ্যাথি।